চুল আঁচড়ানোর সময় এত বেশি পরিমাণে চুল উঠে যায়, মনে হয় যে এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে টাকি হয়ে যাব। আবার মাঝে মাঝে ভয়ও লাগে যে এত বেশি পরিমাণে চুল উঠতেছে কেন, এত অস্বাভাবিকভাবে চুল উঠতেছে কেন। আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজের নাম ঐশীস ব্লগ, ইউটিউব চ্যানেলের নাম ঐশী ভুঁইয়ান। তো এত পরিমাণ চুল ওঠার কারণে আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে কি করব। পরে ভাবলাম আমি একটু অর্গানিক হেয়ার অয়েল বানিয়ে ইউজ করে দেখি যে চুলটা পরে একটু কমে কিনা। আমার মনে হয় আমার পানির কারণে চুল উঠে যাচ্ছে আর কি। যেহেতু সারা জীবন গ্রামে ছিলাম, পুকুরের পানি দিয়ে গোসল করা হয়েছে, কিন্তু এখন ঢাকার মধ্যে যে পানিটা আছে না, ট্যাঙ্কির পানিটার মধ্যে অনেক বেশি আয়রন, যার কারণে সম্ভবত আমার চুলটা এত বেশি উঠতেছে। পরে ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি কিভাবে আমি তেলটা বানাচ্ছি, কারণ অনেক মেয়েরই এই প্রবলেমটা হয়, চুল অনেক বেশি পরিমাণে উঠে যায় আর কি। আচ্ছা, তো আমি তেলটা বানানোর জন্য আমি ছাদ থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম আর কি, সেগুলাই একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে তেজপাতা, তারপর এলাচ, তারপর লবঙ্গ, এগুলো নিয়েছি আর কি। আর ওইদিকে আমি পেয়ারা পাতা, তারপর মেহেদি পাতা আর নিম পাতা নিয়েছিলাম। মানে আমার হাতের ধারে যা যা ছিল আর কি, আমি সেগুলো দিয়ে বানানোর ট্রাই করেছি। আর এদিকে আমার ছাদ থেকে ফ্রেশ অ্যালোভেরাটা নিয়ে এসেছিলাম, ওগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছি চামড়া সহ। এখানে কিন্তু শুধু জেলটা বের করে ইউজ করে নেয়, চামড়া সহ পুরো কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর এটাকে সুন্দর মতো ব্লেন্ড করে নিব আর কি। জেলটা শুধু বের করলে ব্লেন্ড করতে হতো না, কিন্তু এখানে যেহেতু আমি চামড়া সহ ইউজ করতেছি, যার কারণে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখো, এটা একদম মিহি পেস্ট হয়ে গিয়েছে আর কি। তারপরে এখানে একটু আমলকি ইউজ করে দিয়েছি। এখানে কিন্তু আরো অনেক কিছু তোমরা চাইলে ইউজ করতে পারো, যেমন জবা ফুলের পাতা, এগুলো ইউজ করা যায়। আরো অনেক কিছু আছে যেগুলো আমি জানি না বা আমার হাতের ধারে নেই। আচ্ছা, তারপর এখানে রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, আদা কুচি, তারপর মেথি, কালো জিরা, এগুলো নিয়েছি আর কি। আমার বললাম না, আমার হাতের ধারে যা ছিল আর কি, তা দিয়ে আমি বানাচ্ছি তেলটা। প্রথমেই তোমরা দেখতে পেয়েছো আমি যে অ্যালোভেরার পেস্টটা বানিয়েছিলাম না, ওটা প্রথমে আর কি একটু টানিয়ে নিয়েছি, যেহেতু এখানে অনেক পানি ছিল। আর তেলের সাথে অনেক বেশি পানি থাকলে তেলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি একটু টানিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আদা রসুন মানে যত কিছু ছিল উপকরণ সব তো বলে দিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তারপর ওই যে পাতা টাইপের যেগুলো ইউজ করেছিলাম ওগুলো দিয়ে দিলাম, আমলকি সব দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তোমরা দেখতে পাবে যে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। যখন দেখবে যে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, পাতাগুলো একটু কমে এসেছে, তখনই তোমরা নারিকেলের তেলটা অ্যাড করে দিবা আর কি। এখানে আমি নারিকেলের তেল কিনে এনেছিলাম, ওটাই অ্যাড করে দিয়েছি। তোমরা যদি বাসায় নিয়ে বানাতে পারো নারিকেল থেকে তেল উঠিয়ে, ওটা আরো বেশি ভালো হবে। যতটা তেল বানাবে না, মনে করে 1 কেজি তেল যদি বানাও, তাহলে ওখান থেকে 3 ভাগ করে 1 ভাগ তুমি এখানে ইউজ করবা, আর বাকি 2 ভাগ পরে এখানে অ্যাড করবা। তোমাদেরকে ওটা আমি আরো ভালো করে দেখিয়ে দেবো একটু পর। তারপর দেখো, এগুলোকে সুন্দর মতো জাল করে নিবা। জাল করে নিতে নিতে যখন দেখবে যে এগুলো একদম কমে এসেছে, তেলের সাথে সবকিছু রসটা ভালো মতো মিশে গেছে, তারপর তোমরা এগুলোকে এরকম সুন্দর মতো ছেঁকে নিবা আর কি। এখানে ছাঁকনি ইউজ করলে কিন্তু হবে না, এরকম একটা পাতলা নেটের কাপড় নিয়ে তোমরা ছাঁকার চেষ্টা করবে, তাহলে এভাবে হাত দিয়ে চেপে চেপে তোমরা তেলটা বের করে নিতে পারবে। তারপর এগুলোর সাথে আমি ওই যে তেলগুলো ইউজ করি নাই, আর বাকি যে 2 ভাগ ছিল ওগুলা এখানে অ্যাড করে দেবো আর কি। সুন্দর মতো অ্যাড করে দেওয়ার পর এখানে আমি আর যে জিনিসগুলো দেওয়ার বাকি ছিল সেগুলো দিয়ে দেবো। ওখানে কিন্তু আমি মেথি আর কালো জিরাটা একটু কম করে ইউজ করেছি, কারণ ওগুলো আমি এখন আবার ইউজ করব। এখানে একটু মেথি, তারপর কালো জিরা ইউজ করে দিব। আর এটা একদম পার্মানেন্ট তেলের সাথে রেখে দিব। ওই যে আগে দিয়েছিলাম ওগুলো ছেঁকে উঠিয়ে ফেলেই দিব, যার কারণে আমি এখানে আবার দিয়ে দিয়েছি, যাতে এগুলো পার্মানেন্ট তেলের সাথে রেখে দেওয়া যায় আর কি। কালো জিরা আর মেথি দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর মতো আমি আবার কিছুক্ষণ জাল করে নিব। বেশিক্ষণ করতে হবে না, জাস্ট একটু কিছুক্ষণ বলক উঠলে তারপর চুলাটা অফ করে দিব আর কি। এই যে আমার বাসায় বসে অর্গানিক হেয়ার অয়েল বানানো একদম হয়ে গিয়েছে। আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দিয়েছিলাম, আর বাকি অনেকগুলো ছিল, ওগুলো আরেকটা বড় জারের মধ্যে রেখে দিয়েছি, যেহেতু আমি 1 কেজি পরিমাণ তেল দিয়ে বানিয়েছি। কারণ বাসার মধ্যে আম্মু আমি আমরা দুজনেই তেল ইউজ করি। আর অর্গানিক তেল বানাতে অনেক বেশি ঝামেলা, যার কারণে প্রতিদিন তো আর বানাতে যাবো না, একদিনে বেশি করে বানিয়ে নিয়েছি আর কি। তেলটা বানানোর পর কিন্তু চেষ্টা করবা কাঁচের কোনো জারের মধ্যে রাখার জন্য, তাহলে তেলের গুণাগুণটা নষ্ট হবে না। চাইলে কিন্তু বাসার মধ্যে বসে এরকম বানিয়ে ইউজ করা যায়, আর আমি ইউজ করে একটা ভালো রেজাল্ট পেয়েছি, যার কারণে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের কাছে উপকারী মনে হয়, তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। দেখাবো নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।